বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে সম্পা কুকিং হোম থেকে রান্না হবে খাসির ব্যবসা। খাসির ব্যবসাটা 2-3 দিন আগেই আনছিল আমার হাজব্যান্ড। আমি সুন্দর করে সিদ্ধ করে ছোটো ছোটো করে কেটে ফ্রিজে রেখে দিচ্ছি। আজ আমি ব্যবসাটাকে রান্না করব হাতে মেখে, সব মশলা একসাথে দিয়ে ভালো করে মেখে তারপরে রান্না করব। সম্পূর্ণ ভিডিও দেখতে আমাদের সঙ্গে থাকুন। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, দিয়ে দেব 1 চামচ মরিচের গুঁড়ো, 2 চামচ হলুদ, 1 চামচ ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ, কয়েকটা এলাচ, গরম মশলা, তেজপাতা। এখন আমি এটাকে সুন্দরভাবে ভালোভাবে হাত দিয়ে মাখবো এবং মাখা শেষ হলে তখন তেল দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার এটা মাখা কত সুন্দর হয়েছে। এখন দিয়ে দেবো তেল। ওটাকে এইভাবে কষিয়ে রান্না করলেই নাকি সবচেয়ে বেশি মজা লাগে। বন্ধুরা, এই পানিটা আমার যখন শুকিয়ে যাবে আমি তখনই পানি অ্যাড করব, তার আগে না। প্রথমে আমি নরমাল হিটে জাল করে নেব। যখন এটা কষিয়ে আসবে, একবারে শুকনো শুকনো হবে, তখনই আমি বেশি পানি দিয়ে হাই হিটে জাল করব। দেখুন বন্ধুরা, আমার এটা কত সুন্দরভাবে কষানো হয়েছে, নিচে লেগে আসছে আর তেলটাও ছেড়ে দিচ্ছে। এখন আমি দিয়ে দেবো পানি। বন্ধুরা, এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতন পানি। বন্ধুরা, আমি আদা, রসুন এবং পেঁয়াজ একসাথেই বেটে নিয়েছিলাম, যার কারণে আমি পেঁয়াজটা বলিনি। আমার ব্যবসাটা রান্না প্রায় হয়ে গেছে। তরকারিটা আমি বেশি ঝোল রাখবো না, একবারে শুকনো মাখা মাখা করবো। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ব্যবসাটা হয়ে গেছে, পুরো শুকনো শুকনো এভাবেই থাকবে। এখন দিয়ে দেবো একটুখানি জিরা বাটা, জিরার গুঁড়ো দিয়ে দেবো, আমার মাংসটা তেল ছেড়ে দিচ্ছে। দেখুন বন্ধুরা, আমার ব্যবসাটা কত সুন্দর হয়েছে। আমার হাজব্যান্ডের খুবই পছন্দের খাবার এটা, শুকনো শুকনো করে। আজ এই পর্যন্তই বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, বাই।